নমস্কার, আমি সচ্চিদানন্দ দাস, ডায়েটিশিয়ান। কাকদ্বীপ ডক্টর বিআরসি ক্লিনিকের তরফ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ 15 আগস্ট 2026 সাল। আজকের দিনটা ভারতবর্ষের কাছে খুবই গর্বের, কারণ এমনই একটা দিনে ইংরেজদের গোলামি থেকে ভারতবর্ষকে মুক্ত করেছিলেন যেসব বীর শহীদরা, এবং যিনারা ভারতবর্ষকে এত আনন্দদায়ক একটা মুহূর্ত তৈরি করে দিয়েছিলেন, তাদেরকে সশ্রদ্ধ প্রণাম এবং ভক্তি জানাই। প্রথম সব থেকে বড় ব্যাপার, আমরা তো অনেক কষ্টের ফল আমরা পেয়েছি, ভারতবর্ষকে ইংরেজদের গোলামি থেকে মুক্ত করতে পেরেছি। কিন্তু ইংরেজদের কিছু ভুল জিনিসের গোলামি এখনো পর্যন্ত প্রত্যেকটা মানুষ করেই চলেছি। আমি যে জিনিসটার প্রতি ফোকাস করবো সেটা হলো আমাদের হেলথ ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা। আমরা কিন্তু ভুলেই গেছি ইংরেজরা আসার আগে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কেমন ছিল এবং কিভাবে চলছিল আমাদের ভারতবর্ষ, তারপরে এটাকে কিভাবে ধ্বংস করেছে ইংরেজরা, এবং তারপরে এত বছর যাওয়ার পরও এই ব্যবস্থার কোনরূপ পরিবর্তন হলো না কেন, সেটা আমার কাছে প্রশ্ন চিহ্নই থেকে গেছে। এবং আমাদের যে ব্যবস্থা ছিল, চিকিৎসা ব্যবস্থা, সেটা কতটা ফলপ্রসূ বর্তমানে আমি মনে হয় এই ধরনের চিকিৎসায় না যুক্ত হতে পারলে আমি হয়তো কোনোদিনই বুঝতে পারতাম না, বা আমার কাছে পুরোপুরি অজানাই থেকে যেত। তাই আমার যে উপলব্ধি হয়েছে সেটা আমি সকলের কাছে একটুখানি শেয়ার না করে আজকের 15ই আগস্টে এরকম একটা আনন্দ মুহূর্ত দিনে আমি ঘরে বসে আপনাদেরকে সেই বার্তা দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো রাস্তাই নেই মনে হয়েছে। কারণ আমি সবার মতো আনন্দে নাচার থেকে যেটা আমি কষ্ট পাচ্ছি সেটা হলো প্রত্যেকটা মানুষ যে কষ্ট নিয়ে বেঁচে আছে, তার স্বাস্থ্য সম্বন্ধীয় একটুখানি নলেজ না থাকার ফলে যে যন্ত্রণার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছে, সেটা দেখেই আমি সব থেকে বেশি কষ্ট পাই। এবং জীবনে যদি একটা মানুষের যন্ত্রণা আমি দূর করতে পারি, তাতে করেই আমার সব থেকে আনন্দ। এটাই আমার কাছে সব থেকে চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়। তো সেরকমই একজন পেশেন্টের ভিডিও আপনাকে দেখাবো, যে মাসিমাকে বলেই দিয়েছিলেন যে ডায়ালিসিস ছাড়া উনি ঠিক হবেন না, কিন্তু ডায়ালিসিস করে একটাও পেশেন্ট ঠিক হয়েছে, ওই ডাক্তারবাবু দেখাতে পারবেন না যে একটা কিডনি পেশেন্ট ঠিক হয়েছে। এরকমই একটা ভিডিও চলুন আজকে দেখাবো। দেখানোর পরে আপনারাই সিদ্ধান্ত নেবেন যে ইংরেজদের যে শেখানো চিকিৎসা পদ্ধতি, সেই চিকিৎসা পদ্ধতি কতটা ফলপ্রসূ, এবং আমাদের এই ন্যাচুরোপ্যাথি মানে ভারতবর্ষের পুরনো চিকিৎসা ব্যবস্থা, সেটার কতটা গুরুত্ব দেখাবো আপনাদেরকে। চলুন। নাম বলুন। মনিকা বাড়ি। কোথায় বাড়ি? উকিলের বাজার। উকিলের বাজার। তো আপনি এখানে মোটামুটি আমার এখানে 1.5 মাসের মতো ট্রিটমেন্ট হচ্ছে কাছাকাছি। তো আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন বা ডাক্তার কিভাবে দেখাচ্ছিলেন? সেটা কিডনি আর ডায়াবেটিস এই দুটো নিয়ে আসছিলাম। এখন মোটামুটি আমি দেখছি যে এইখানে চিকিৎসা হয়ে ভালো আছে। হ্যাঁ, তো কতদিন আপনি চিকিৎসা হচ্ছিলেন আগে? ডাক্তারের কাছে 3 বছর চিকিৎসা। 3 বছর, মানে এখানে বিশিষ্ট ডাক্তার হচ্ছে দিলীপ পাহাড়ির কাছে। দিলীপ পাহাড়ির কাছে। তো উনি কি বলছিলেন? উনি বলছিলেন যে এখন তো আর কিছু করা যাবে না, তুমি সরকারি হাসপাতালের সঙ্গে আলোচনা করো, করে তোমার ডায়াবেটিস করতে হবে, ডায়ালিসিস ছাড়া কোনোভাবে ঠিক হবে না। এখন এইখানে ডাক্তারবাবু আমাকে বললেন যে এখানে আসো, এখানে এলে আমি 3 মাসের মধ্যে সুস্থ করে দেবো। হ্যাঁ, তো আমরা মোটামুটি 15 দিন ট্রিটমেন্ট দেওয়ার পরে আবার টেস্ট করিয়েছিলেন। আপনার ক্রিয়েটিনিন লেভেল ছিল কিন্তু 7.5। তো পরবর্তী রিপোর্ট অনুযায়ী আপনার রিপোর্ট এসেছিল 5। তো আপনার যে যে কষ্টগুলো হচ্ছিল সেগুলো যদি বলেন, মানে কিডনির সমস্যা হওয়ার জন্য শরীরে কি কি কষ্ট ছিল? শরীরে কষ্ট, দুর্বলতা, খেতে পারছিলাম না, পা যন্ত্রণা, আর ঘুম, ওই পা যন্ত্রণার জন্য ঘুম হতো না। এই থেকে আমি এখন সুস্থ আছি। তো এখন যে যে সমস্যাগুলো ছিল সেগুলো মোটামুটি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়াও ঠিক হচ্ছে, প্রতিদিন পেট পরিষ্কার হচ্ছে, আপনার সুগারও বাড়ছে না, বা কিডনির সমস্যার জন্য ক্রিয়েটিনিন বেড়ে গেলে যেরকম হয় মাঝে মাঝে আপনার টেস্ট চলে যাওয়া, বা মাঝে মাঝে আপনার হচ্ছে মানে যন্ত্রণা যে হু করে বাড়ছিল, যে শরীরের মধ্যে পায়ের মধ্যে, সেগুলো কমে গেছে। তো এটাতে কি মনে হচ্ছে আপনার, মানে আগের যে ট্রিটমেন্ট 3 বছর হয়েছিলেন, 3 বছর ট্রিটমেন্টের রেজাল্টে আপনি যা পেয়েছিলেন, তাতে করে ধীরে ধীরে শরীর খারাপ হচ্ছিল না বেটার কিছু দেখেছেন ওখানে? 3 বছর এখনো দেখিনি, ওখানে ওষুধ খেলেই সুস্থ। মানে যতক্ষণ ওষুধ খাচ্ছেন ততক্ষণ যন্ত্রণা কম, আর আমরা কোনো ওষুধ না খেয়ে সুস্থ আছি। হ্যাঁ, তো আপনাকে শুধু খাবার দাবারের নিয়ম শিখিয়েছি, খাবার দাবার খেয়ে আপনি সুস্থ আছেন। তো দুটোর মধ্যে আপনার কোনটাকে বেটার মনে হয়েছে, মানে কোনটাকে অ্যাকচুয়ালি? মানে
এটাই ট্রিটমেন্ট বলে মনে হচ্ছে এবং সবাই তাই হচ্ছে, যতগুলো পেশেন্ট আছে আপনার সামনে সবার কিন্তু ধীরে ধীরে সেভাবেই এবং সেই দিকেই যাচ্ছে। ঠিক আছে, নমস্কার সবাইকে। নমস্কার।